তো রান্না মোটামুটি হয়ে এসেছে। আজকে আমি কি কি রান্না করেছি দেখুন। এই দেখুন ভাত হয়ে গেছে, এই আলু ভাজা ছেলেদের জন্য করেছি, ছেলেদের জন্য আলু ভাজা করেছি, আর এই যে উচ্ছে ভাজা করেছি, আর গ্যাসে ফুটছে চিকেন। তো আজকে একটু চিকেন, ওই যে একটা রামতলায় একজন দাদা ভাইয়েরই বন্ধু হয়, সে নেবে, সেই জন্যে একটু চিকেন, উচ্ছে ভাজা, আলু ভাজা করেছি। আর বেশি কিছু করলাম না এই গরমেতে। তো ছেলেরা এই সবে একটু আগে পড়তে চলে গেল, ওরা একটু পাউরুটি একটু চা করে দিয়েছিলাম, খেলো। তো সকালে ওরা একটুখানি ভাত একটু করেই খেতে পারতো, আমার ভাতটা হয়ে গেছিলো কিন্তু খেলো না, বললো মা আমি পাউরুটি খাবো। তো একটু চা করে দিলাম, পাউরুটি খেলো। এখনও বিছনাটা দেখুন অগোছালো হয়ে আছে, বিছনাটা পরিষ্কার করে নেব। তো তরকারিটা মোটামুটি হয়ে এসেছে, এবার যাবো নামাতে যাব, একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো কালকে এই খাটের নিচেটা দেখুন গুছিয়েছিলাম, এই যে দেখুন গোছানো হয়নি, কৌটোগুলো সব ধুয়েছিলাম, দেখছি যে গোছাতে পারি কি না। না গোছালে না অগোছালো হয়ে থাকবে। এখনও সকাল থেকে আমার টিফিন হয়নি, টিফিন এই করব। এই সব কাজটা গুছিয়ে নিই, কিছু কিছু কাজটা গুছিয়ে নিই, তারপরে এইগুলো মগ ঠকগুলো কালকে খুব মেজেছি, মানে এত ধুলো হয়েছিল, ধুলো হয়েছিল, কৌটোগুলোকে সব খালি করেছি, এই কৌটোগুলোকে সব খালি করেছি, করে ধুয়েছি। আমার ছেলে এর মধ্যে প্লাস্টিকের ডিমগুলো রেখেছে। এই কৌটোগুলো, বড় বড় কৌটোগুলো খুব সুবিধা হয়, যখন হয়তো কিছু খাবার দাবার হয়তো বেশি হলো, বিস্কুট বলো, এই বলো, সেই বলো, তো সেটা খুব সুবিধা হয় রাখার জন্য। ওই জন্য কৌটোগুলোকে কালকে সব ধুয়েছি। ধুয়ে, এটা তো পায়েসের চাল, সামনেটাই রাখি, ছেলেদের মাঝে মাঝে ভাত করে দিই রাত্রেবেলা, তো খুব সুবিধা হয়। এইটা একটা আমার বন্ধু দিয়েছিল, এইটা বিবাহবার্ষিকীর না জন্মদিনে যাই হোক একটা দিয়েছিল। তো খুব সুন্দর জিনিসটা, গোপাল টোপাল রাখার জন্যে, কিন্তু আমি বেশিরভাগটা কিছু এখনও রাখিনি, দেখি কি রাখা যায়। জিনিসটা গোছানো থাকলে ভালো থাকে বন্ধুরা, নাহলে এই অগোছালো হয়ে থাকলে না আমার একদম বিরক্ত লাগে। খালি কৌটোগুলো এই দিকটা করে রেখে দিচ্ছি, পাঁপড়ের কৌটো এটা, খালি পাঁপড়গুলো ভাবছি এর মধ্যেই রেখে দেব। কালকে টসটা এখান থেকে আর বেরানো হয়নি, এই যে বেলনাটা ভাবছি এখানে রেখে দিই। তো বন্ধুরা এই করলাম, তরকারিটা ঢেলে নিয়েছি, দেখুন এই যে তরকারিটা ঢেলে নিয়েছি, মাংসের ঝোল ঢেলে নিয়েছি, ঢেলে নিয়ে দেওরকে আলু দিয়ে ডিম দিয়ে ভেজে দিলাম ঝুড়ো ঝুড়ো করে, আর লুচিটা গরম করে দিলাম। লুচিটা ফ্রিজে করাই থাকে, মানে 2 দিনের জন্য করা থাকে, ওইটাকে গরম করে দিলাম। আমার দেওর একটু লুচি খেতে ভালোবাসে, ওই জন্য দেওরকে আবার করে দিলাম। শাশুড়ি শ্বশুর গেছে চোখ দেখাতে, শাশুড়ি কদিন সেই আবছা আবছা দেখছে বলছে। তো আমি এই বিছনাটা গুছিয়ে নিচ্ছি, এই বিছনাটা ছেড়ে নিয়ে আবার ছেলেকে আনতে যাব। আমি নিজে এখনও টিফিন করিনি, দেখি বিছনাটা ঝেড়ে নেবো, ঝেড়ে নিয়ে তারপরে গ্যাসটা এখনও হয়ে গেছে, গ্যাসটা মুছে ফুছে ফেলেছি, সব কাজ মোটামুটি হয়ে গেছে। ছেলেরা এলে চান করবে, খাবে, একটু রেস্ট নেবে। আজকে আর কোথাও পড়া নেই, বিকেলে আন্টি আসবে পড়বে।
তো চলুন বন্ধুরা বিছানাটা ঝেড়ে নিই। ছেলেরা নেই, এই সুযোগে বিছানাটা ভালো করে ঝেড়ে নিই। রিমোট ফিমোট সব চিরুনি রিমোট কোথায় রেখে দিয়ে চলে গেছি। দেখুন বন্ধুরা বিছানাটা ঝেড়ে মাদুরিটা পেতে দিয়েছি। মাদুরিটা পেতে দিলে তাও গদির প্লাস্টিকটা ছিঁড়ে দিয়েছি বলে তাও বিছানাটা একটু টান টান আছে, নাহলে গুটিয়ে একদম যত রাজ্যের বিছানা ওখানটা দেখুন, বইয়ের ওখানটা প্রতিদিন গোছানো হচ্ছে। দেখুন প্রতিদিন গরু ঘন্ট হয়ে গেছে। আবার এই সোমবার থেকে স্কুল খুলবে, আর শোয়া যাবে না, আর কিছু করা যাবে না। ছেলেরাও সকালে পড়তে যাবে না, তখন বেলার আন্টি আসবে, আর বিকেলে তখন পড়তে যাবে। আর এখন সব কাজ মোটামুটি হয়ে গেছে। এখন আমি নিজে রেডি হব, রেডি হয়ে একটু খাবো, খেয়ে তারপরে ছেলেকে আনতে যাবো। তো বন্ধুরা আর বেশি ভিডিওটা বড় করছি না, তো এখন রেখে দিচ্ছি। সংসারের টুকটাক কাজ, এই তো ডেলি ব্লগ, আর কি করব বলুন। আমার আর কোথাও যাওয়ার জায়গাও নেই যে কোথাও একটু ঘুরতে যাব আপনাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, যখন যাই কোথাও তখন আপনাদের সাথে শেয়ার করি। তো না হলে এই সংসারের ডেলি খুঁটিনাটি ব্লগ এই যা। তো আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। তো ঠিক আছে বন্ধুরা, আর রেখে দিচ্ছি। আমি নিজে রেডি হয়ে নিই, রেডি হয়ে খাবো, খেয়ে তারপরে ছেলেকে আনতে হবে। তো এখন রেখে দিচ্ছি বন্ধুরা, টাটা।